এমনটাই খবর পাওয়া যাচ্ছে। সন্দীপের সঙ্গে আবার যোগাযোগ করতে পেরেছি। সন্দীপ, সন্দীপ না, সন্দীপের সঙ্গে বারবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত হয়েছেন, ঘটনার গুরুত্ব এতটাই, মুখ্যমন্ত্রী নিজে তদারকি করছেন দাঁড়িয়ে। মমতা ব্যানার্জির ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এসএসকেএম হসপিটালে পৌঁছে গিয়েছেন তিনি। আর দমকল মন্ত্রী এবং মেয়র শোভন চট্টোপাধ্যায় তিনি কিছুক্ষণ আগে পৌঁছেছেন, তিনি নিজেও খতিয়ে দেখছেন পুরো পরিস্থিতি। দমকল যে দ্রুততার সঙ্গে কাজ করেছে তার ফলে আগুন এখনো অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলেই মনে করা হচ্ছে। তবে আতঙ্ক কিন্তু এখনো কমেনি, আতঙ্ক এখনো রয়েছে, কারণ আগুন সম্পূর্ণ নেভানো সম্ভব হয়নি এখনো পর্যন্ত। এতটাই ওপরে আগুন লেগেছে এবং হাওয়ার বেগ এতটাই, দাউ দাউ আগুন জ্বলছে, সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসা এখনো সম্ভব হয়নি। হাইড্রোলিক ল্যাডারের ব্যবহারও যথাযথ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে পরিস্থিতি এখনো বেশ কিছুটা আতঙ্কেরই রয়েছে। সাধারণ পরিজন যারা রয়েছেন, রোগীর আত্মীয় স্বজনরা, তারা ওখানে ভিড় করে রয়েছেন। উৎসাহ রয়েছে মানুষের মধ্যে এবং আতঙ্ক গ্রাস করে রেখেছে প্রত্যেককে। দমকলের 4টে ইঞ্জিন ঘটনাস্থলে এই মুহূর্তে কাজ করছে। স্বাভাবিকভাবে এসএসকেএম এর এই আগুন এমআরআই এর কাণ্ডকে মনে করিয়ে দিচ্ছে এবং সেই দগদগে ক্ষত আবার মানুষের মনে ফিরে আসছে। কিন্তু এক্ষেত্রে তত বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে এখনো পর্যন্ত যা খবর। হতাহত কেউ হননি, কেউ আহত হননি বলে খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত। রোনাল্ড রস ব্লকে আগুন লেগে গিয়েছিল, কিভাবে আগুন লাগলো এখনো পর্যন্ত দমকল কর্মীরা নির্দিষ্ট করে বলতে পারেননি। তবে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ছিল, কারণ হাওয়ার গতিবেগ এতটাই ছিল। সেই লেলিহান শিখার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। শুধুমাত্র 24 ঘন্টায় সবার আগে এই ছবি আপনাদের সামনে এনেছে। আগুন নিয়ন্ত্রণে আনা বেশ দুরূহ হয়ে যাচ্ছিল। দমকলের 2টো ইঞ্জিন প্রথমে কাজ শুরু করে, 2টো ইঞ্জিন কিছুতেই পেরে উঠছিল না, ফলে আরো 2টো ইঞ্জিনকে সঙ্গে সঙ্গে ডেকে আনা হয়। 4টে ইঞ্জিন এখনো পর্যন্ত চেষ্টা চালাচ্ছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখার জন্য। মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। স্বাভাবিকভাবে আমৃর ছায়া তাদের মনের মধ্যে রেখাপাত করেছে, কিন্তু যে ভয়ঙ্কর পরিস্থিতি সেখানে তৈরি হয়েছিল একেবারেই এসএসকেএম এ তেমন পরিস্থিতি তৈরি হতে দেওয়া হয়নি। খুব দ্রুত বন্দোবস্ত নেওয়া হয়েছে। রোনাল্ড রস ব্লক একেবারে খালি করে দেওয়া হয়েছে। সন্দীপ সরকারের সঙ্গে আমরা আবার যোগাযোগ করতে পেরেছি। সন্দীপ, এই মুহূর্তের অবস্থা বলো, মুখ্যমন্ত্রী কি বলছেন? মুখ্যমন্ত্রীর কাছে আমি এই মুহূর্তে নেই, আমাদের আরেক প্রতিনিধি বিক্রম দাস মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন। আমি এই মুহূর্তে রয়েছি যে বিল্ডিং এ আগুন লেগেছে, রোনাল্ড বিল্ডিং, সেই রোনাল্ড বিল্ডিং এর সামনে আমি রয়েছি এবং যেটা দেখতে পাচ্ছি যে গোটা হাসপাতাল জুড়ে কিন্তু চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি। কেননা এই মুহূর্তে যেহেতু 6তলা পর্যন্ত দমকলের পাইপ পৌঁছেছে, তার ওপরে দমকলে পাইপ পৌঁছাতে পারেনি, সেখানে জল দেওয়া যাচ্ছে সম্ভব হচ্ছে না। সেই কারণেই জলকে স্কাই ল্যাডার নিয়ে আসা হয়েছে, ল্যাডার নামানো হচ্ছে। ল্যাডারের সাহায্যে দমকল কর্মীরা সিঁড়িতে এড়িয়ে একদম সরাসরি বাড়ির ওপরে অংশে পৌঁছে যেতে পারেন এবং ভেতরে বিভিন্ন ওয়ার্ডে যারা রোগীরা রয়েছে তাদের কিন্তু ইতিমধ্যেই নামিয়ে আনা হয়েছে। কিন্তু বাকি কেউ ভেতরে রয়ে গেছেন সেটা এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। দমকল বাহিনীর ল্যাডার লাগিয়ে ওপরে উঠে বা তারা চেষ্টা করছেন যে যাতে রোগীদের কাছাকাছি পৌঁছানো যায়। আমরা নিশ্চিত দেখতে পাচ্ছি যে দমকল কর্মীরা ওপর থেকে হাত নাড়ছেন, ইশারা করছেন যাতে তাদের কাছে জলের পাইপ পৌঁছে দেওয়া যায়, কিন্তু এখনো পর্যন্ত তাদের কাছে প্রত্যেক দমকল কর্মীর কাছে জলের আলাদা আলাদা পাইপ, আলাদা আলাদা সোর্স পৌঁছে দেওয়া যায়নি। মূলত একটি মাত্র জলের সোর্স কাজে লাগিয়ে 6তলায় জল দেওয়া হচ্ছে, বাকি অংশ কিন্তু জল দেওয়া যাচ্ছে না। কিন্তু দমকল কর্মীরা পৌঁছে গেছেন ম্যানুয়ালি, তাদেরকে সাহায্য করার জন্য কিন্তু এই মুহূর্তে ল্যাডার নিয়ে আসা হয়েছে এবং এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি যে দমকল কর্মীরা তাদের সঙ্গে হাত লাগিয়েছেন হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা এবং হাসপাতালের যারা কর্মীরা রয়েছেন তারাও কিন্তু ওই দমকলের পাইপ, সেই পাইপ নিয়ে তারাও কিন্তু ঝাঁপিয়ে পড়েছেন আগুন নেভানোর কাজে। সন্দীপ, আমরা যতটুকু দেখতে পাচ্ছি একেবারে ছাদের আগুন এবং আগুনটা ওপর দিকে উঠছে ক্রমশ, সেটা নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। কিন্তু রোনাল্ড রস ব্লক কি ধোঁয়ায় ঢেকে গিয়েছে? সাফোকেশনে কি অসুস্থ হয়ে পড়ার কোনো সম্ভাবনা? এখনো পর্যন্ত কেউ সাফোকেশনে অসুস্থ হয়েছেন কোন রোগী সেই তথ্যটা আমরা দিতে পারছি না, কেন এখন পর্যন্ত সে ধরনের কোনো খবর নেই। তবে রোগীরা সুরক্ষিত হয়েছেন প্রাথমিকভাবে এমনটা জানানো হয়েছে। আরেকটু কিছু সময় গেলে আমরা বলতে পারবো যে ঠিক কি পরিস্থিতি হয়ে রয়েছে ভিতরে, কেননা দমকল কর্মীরাও কিন্তু এখন সব জায়গায় পৌঁছাতে পারেননি। সন্দীপ, সঙ্গে থাকো, আবার ফিরছি আমরা তোমার কাছে। মেয়র শোভন চট্টোপাধ্যায় তিনি দমকল মন্ত্রী পৌঁছে গিয়ে কি বললেন এসএসকেএম এ, আমাদের প্রতিনিধি কি শুনবো।
এখন কন্ট্রোলে আগুন নিভে যাবার জায়গায় এসে গেছে, কেউ সেখানে ট্র্যাপ হয়নি, সবাইকে সরিয়ে আছে। আমি সবে ঢুকেছি, পুরো জিনিসটা পর্যালোচনা করলেই বলতে পারবো কিভাবে। টোটাল 70টা পেশেন্ট ছিল, সব নিয়ে টলি করে একাডেমি বিল্ডিংয়ে অন্য বিল্ডিং এ নিয়ে গেছে। ডিরেক্টর ম্যাডাম টলি বের করে সব পেশেন্ট নামিয়ে স্যার আগুন নিয়ন্ত্রণে, আগুন নিভে গেছে। All patients are safe. All patients are safe. কিভাবে আগুন লাগলো কিছু বোঝা যাচ্ছে? দ্যাটস আই হ্যাভ নো আইডিয়া। এক্ষুনি বোঝা যায় না, পুরো জিনিসটাকে দেখলে তখন বুঝে বলা যাবে যে কি কোথায় দাঁড়িয়েছে। আগুনের সোর্স পয়েন্টটা কোথায় লেগেছে? এক্ষুনি আগুনের সোর্স পয়েন্ট আপনি ডিটেলস, আপনার যেমন খবরের সোর্স আপনি জানতে পারেন না, আমি এক্ষুনি বলবার মতন জায়গায় নেই, পুরোটা জানলে বলতে পারবো। আরো একবার কথা বলবো সন্দীপ সরকার আমাদের প্রতিনিধির সঙ্গে। সন্দীপ আছো? না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সন্দীপের সঙ্গে। আমরা আবার যোগাযোগের চেষ্টা করব। আমাদের বিভিন্ন প্রতিনিধিরা বিভিন্ন দিকে ছড়িয়ে রয়েছেন প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে আনার জন্য। আগুন সম্পূর্ণ নেভে নিয়ে এখনো পর্যন্ত আমাদের প্রতিনিধিরা যতটা জানাচ্ছেন, কারণ একেবারে ওপরে দমকলের পুরো পাইপ উঠছে না, 6 তলা পর্যন্ত পাইপ তোলা সম্ভব হয়েছে, ফলে ওপর থেকে দমকল কর্মীরা অপেক্ষায় রয়েছেন কখন তাদের কাছে পাইপ পৌঁছবে এবং তারা আগুন নেভানোর কাজ সম্পূর্ণ করতে পারবেন। তবে ফায়ার অ্যারেস্ট সম্ভব হয়ে গিয়েছে। যারা আটকে ছিলেন ওই রোনাল্ড রস ব্লকে বিভিন্ন বিভাগে যে সমস্ত পেশেন্ট ছিলেন, কর্মীরা ছিলেন, প্রত্যেককে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। হতাহতের কোনো খবর কিন্তু এখনো পর্যন্ত সামনে আসেনি। প্রত্যেকে নিরাপদে সরানো গিয়েছে এবং সেখানে শুধুমাত্র দমকলের কর্মীরা নন, স্বাস্থ্যকর্মীরা, চিকিৎসক এবং রোগীর পরিজন যারা অপেক্ষায় ছিলেন, ওই চত্বরে ছিলেন, তারা প্রত্যেকে হাত লাগিয়েছেন পরিস্থিতি যাতে দ্রুত স্বাভাবিক করা যায়, যাতে দ্রুত কোনো বড় অঘটন থেকে বাঁচানো সম্ভব হয় এসএসকেএম হাসপাতালের চত্বরকে। মুখ্যমন্ত্রী নিজেও পৌঁছে গিয়েছেন ঘটনাস্থলে। কি বলছেন সঞ্জয় মুখার্জি, ফায়ারের ডিজি, আমরা শুনবো। ফায়ার ফাইটিং করছি, একটু পরে খবর দেব। ছাতে আগুন লেগেছে। পরে কথা হবে। ইনজুরির কোনো খবর নেই। এখন তো আমরা দেখতে পাচ্ছি কন্ট্রোলে করার চেষ্টা করছেন। হ্যাঁ, মানে আপনাদের প্যানিক হওয়ার কিছু নেই, সেটাই বলবো, ঘাবড়াবার কিছু নেই। ইট উইল বি আন্ডার কন্ট্রোল আই থিঙ্ক। গোটা ঘটনার পর কতটা আতঙ্ক ছড়িয়েছে? না, আতঙ্ক এখনো সরাবার সেরকম ভয় কিছু নেই, আশা করছি ঠিক হয়ে যাবে। এটা ঠিক কোথায় আগুন লেগেছে এক্স্যাক্টলি আমরা সেটা এখন বলতে পারছি না, সেটা এখনো। যেখানেই আগুন লেগেছে সেখানে এই বিল্ডিং এর মধ্যে কেউ আটকে পড়েছিল বা কেউ কোনো ইনজুরিজ আছে? এখনো সেটা পুরো, আমরা বাইরে ছিলাম তো, আমরা ওয়ার্ড থেকে আসছি, আমরা এখন পুরো ওটা বলতে পারছি না ব্যাপারটা কি হয়েছে। ভিতরে যে সমস্ত চিকিৎসকরা ছিল বা ভিতরে যে সমস্ত হসপিটালের স্টাফ, সবাইকে বার করে আনা, যতটা পারার চেষ্টা করা হচ্ছে বার করে আনবার, রোগীদের সবাইকে বার করে আনা, অনেক কি বার করে আনা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে। কিভাবে আগুন লাগলো কোনো রকম কোনো আইডিয়া এখন বুঝতে পারছি না ঠিক ব্যাপারটা বাইরে থেকে। চিকিৎসকের বক্তব্য আপনারা শুনলেন। কয়েকজনকে নিয়ে আসা হয়েছে যারা ওই ফ্লোরে ভর্তি ছিলেন, রোনাল্ড রস ব্লকে যারা চিকিৎসাধীন ছিলেন, তেমনই একজনের ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। তাকে নামিয়ে নিয়ে আসা হয়েছে একেবারে নিচে, তার চিকিৎসার বন্দোবস্ত করা হচ্ছে। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে। আপডেট কি কমলাক্ষ? পিউ, দেখো, যারা চিকিৎসাধীন ছিলেন এই মুহূর্তে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হয়তো দিয়ে রাখা প্রয়োজন, সেটা হচ্ছে যে যারা চিকিৎসাধীন ছিলেন ওই রোনাল্ড রস বিল্ডিং এ, সেই সমস্ত রোগীদের যাদেরকে সত্যি এক জায়গা থেকে অন্যত্র শিফট করানো একটু কঠিন, তার কারণ তাদের চিকিৎসার সমস্যা এমনই রয়েছে, তাদের শারীরিক সমস্যা, সেই মানুষগুলোকে অন্যত্র, তাদের দ্রুত ট্রিটমেন্টই প্রয়োজন ছিল এমনিতেই, আর সেই মানুষজনদেরকে অন্যত্র শিফট করে অন্য ওয়ার্ডে অন্যত্র নিয়ে যাওয়ার কাজটা শুরু হয়েছে, সেই কাজটা। এবং তার সঙ্গে সঙ্গে এখনো পর্যন্ত যা জানতে পারছি তাতেও কোনো হাসপাতাল কর্তৃপক্ষ হোক, দমকল কর্তৃপক্ষ হোক বা পুলিশ বা সরকারি স্তর থেকে আগুন লাগার কারণ সম্পর্কে সমস্তটাই এখনো পর্যন্ত ধোঁয়াশায় রয়েছে। আগুন লেগেছে 6 তলার ওপরে, ছাদের ঠিক নিচের অংশে। সেই জায়গাটা প্রাথমিক অবস্থায় বাইরে থেকে দেখে সেটা মনে হয়েছে, কিন্তু ওই জায়গায় ঠিক কি কারণে আগুন লাগতে পারে, তার কি কি কারণ থাকতে পারে, সেই বিষয়ে এখনো পর্যন্ত সেটা তদন্ত সাপেক্ষ। সেই বিষয়ে দমকল আধিকারিকরা আরো পরে, বেশ কিছুটা সময় পরে সেই বিষয়ে আলোকপাত করতে পারবেন। ধন্যবাদ। তুমি আবার আমাদের আপডেট দিতে থাকো, নজর রাখো ঘটনার দিকে। আমাদের অন্য প্রতিনিধি বিক্রম দাস আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন। বিক্রম, আমরা জানি মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছেন, কি বললেন তিনি ওখানে গিয়ে? এবং তিনি সুপারের সঙ্গে কথা বলেন, তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং গোটা হাসপাতাল খতিয়ে দেখেন এবং তিনি জানতে চান যে কিভাবে এই আগুন লাগে এবং নির্দিষ্ট রিপোর্ট চাওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখবো যে সিএম এই হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বিগ্ন এবং তিনি সেই জন্য সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেছেন, যার নির্দেশ দিয়েছেন যাতে হাসপাতালগুলিতে, বিশেষ করে এসএসকেএম হাসপাতালে প্রত্যেকটি হাসপাতালে দমকলের ইঞ্জিন রাখা হয়, এমনই কিন্তু নির্দেশ তিনি দমকল মন্ত্রীকে দিয়েছেন। কারণ জানি যে দমকল
দমকল মন্ত্রীও কিন্তু ঘটনাস্থলে এসেছিলেন এবং তিনি কিন্তু নির্দেশ দিয়েছেন যাতে দমকলের ইঞ্জিন সর্বক্ষণ হয়, কারণ যেভাবে আজকে অগ্নিকাণ্ড হয়েছে, যেভাবে আগুন লেগেছে তা কিন্তু ভয়াবহ রূপ নিয়ে নিয়েছিল এবং সেই বিল্ডিং এ আগুন লাগে সেখানে কিন্তু